নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে তোমাদেরই কমেন্ট থেকে তুলে ধরা এক বন্ধুর প্রশ্নের আমি উত্তর দেবো। অবশ্যই বশীকরণ নিয়েই আলোচনা করব। তবে সেই বন্ধু আমাকে একটা SMS করেছিল কমেন্ট বক্সে গিয়ে যে গুরুজি, যতদূর সম্ভব এর আগে দুদিন আগে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওতে গিয়েই কমেন্টটা করেছিল যে গুরুজি, এই মন্ত্রটা সম্পর্কে আমি অবগত, এই মন্ত্রটা কতটা পাওয়ারফুল আমি জানি। এই মন্ত্রটা যে আপনি ডাইরেক্ট দিয়ে দিচ্ছেন, সবাই কি এই মন্ত্রটা করা উচিত সবার? কারণ এর মধ্যে যে বিষটা আছে সেটা যতটা জেনুইন এবং ততটাই পাওয়ারফুল। আমি অবগত বলেই আপনাকে এই কথাটা আমি জিজ্ঞাসা করছি, কোনো রকম ভুল বুঝবেন না। এটা কি সবাই করতে পারে দীক্ষা ছাড়া? অর্থাৎ যাদের দীক্ষা নেওয়া নেই তারাও কি এই মন্ত্রটা পাঠ করতে পারে? এবারে প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই পারে। কারণ আমি যে বীজগুলো দিই, সে হয়তো সেই ভিডিওটাতে গিয়ে কমেন্ট করেছে, আমি যে মন্ত্রই দিই তার বীজগুলো সঠিক দিই। আর আমার এই চ্যানেলে প্রথম থেকেই বলা আছে, কেউ অনৈতিকভাবে বা অবৈধভাবে আমার এই ক্রিয়া প্রয়োগ করবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি, বা আমি আমার এই চ্যানেলের থ্রু চেষ্টা করে যাচ্ছি সবসময় তোমাদের পাশে দাঁড়ানো, তোমাদের ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়া। তাই যদি আজকে এই মুহূর্তে কারোর ভালোবাসার মানুষ কাউকে ছেড়ে চলে যায়, সে তখন ব্যাকুল হয়ে পড়বে। সে তখন কি করবে ভেবে উঠতে পারবে না। তার খাওয়া দাওয়া কাজকর্ম সব বিসর্জন দিয়ে দেবে। তার কি সেই মুহূর্তে দীক্ষাটা নেওয়া কি সম্ভব? এরকম তো নয় সবাই দীক্ষা নিয়ে বসে আছে। প্রতিটা মানুষেরই দীক্ষা নিয়ে থাকাটা উচিত, কিন্তু সবাই যে দীক্ষা নেবেই তার তো কোনো কারণ নেই, বা সবাই নিয়ে আছে তার তো কোনো কারণ নেই। তাহলে সে কি এই ক্রিয়াগুলো করতে পারবে না? অবশ্যই করতে পারবে। কারণ সে তার ভালো কাজে লাগাচ্ছে, তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনছে। যারা আমার কাছে ডাইরেক্ট কাজও করাচ্ছ, আমার পুরনো বন্ধু যারা আছে, যারা আমাকে দিয়ে ডাইরেক্ট কাজও করেছে, তাদেরকেও আমি একটাই কথা বলি যে আমি কাজ করে দেওয়ার পরও তোমাদেরকে ছোট একটা কি দুটো মন্ত্র পাঠ করতে হবে। কারণ যে ভালোবাসার মানুষটা ফেরত আসবে, বা যে মানুষটাকে ফেরত আনার জন্য আমরা ক্রিয়াটি করছি, সেই মানুষটা আমার কাছে ফেরত আসবে না, সেই মানুষটা তার কাছে ফেরত আসবে। অর্থাৎ নিজের ওষুধ নিজেকে খেতে হবে। ডাক্তার ওষুধ লিখে দিতে পারে, ডাক্তার কিন্তু ওষুধটা খাবে না। তোমার রোগের ওষুধটা আমি খাবো না, তোমার রোগের ওষুধটা তোমাকেই খেতে হবে। রোগটা তোমার হয়েছে, রোগটা যদি আমার হতো তাহলে এই ওষুধটা সম্পূর্ণভাবেই আমি খেতাম। কি ওষুধ খেতে হবে, কিভাবে চলতে হবে, সেটা আমি তোমাদেরকে গাইডলাইন করতে পারি, কিন্তু কাজটা তোমাদেরকেই করতে হবে। আমি যতই কাজ করে দিই, মেন কাজ কিন্তু তোমরাই করছো। কারণ মানুষটা কিন্তু তোমাদের কাছে ফেরত আসছে, তোমাদেরকেই কন্ট্যাক্ট করছে। আর এইভাবেই আমি চলছি বলে আজকে আমার এই চ্যানেল থেকে অনেকের ভালোবাসার মানুষ অনেকের জীবনে ফেরত এসছে, তারা সুখে স্বাচ্ছন্দ্যে ঘরও করছে বা জীবনও কাটাচ্ছে। মেন কথা হলো, দীক্ষা ছাড়াও ভালো বীজমন্ত্র অবশ্যই পাঠ করা যেতে পারে। ভালো মিন্স শুভ, যেগুলো কারোর ক্ষতি করবে না। হ্যাঁ, এখন যদি আমি কোনো মারণ ক্রিয়ার বীজমন্ত্র দিতাম, আমি যদি উচ্চাটন ক্রিয়ার বীজমন্ত্র দিতাম, যদি আমি কোনো বান মারার বীজমন্ত্র দিতাম যেটা মানুষকে মেরে ফেলা যায়, তাহলে সেই সব মন্ত্র যদি পাঠ করতে তোমরা দীক্ষা ছাড়া বা দীক্ষা নিয়েও গুরুর আদেশ ছাড়া, তাহলে তোমাদের একটা সাথে সাথে ফিডব্যাক হতো এবং তোমাদের একটা ক্ষতি হতো। অবশ্য এখানেও হবে যদি অনৈতিকভাবে এই মন্ত্রগুলো তোমরা কাজে লাগাও। অর্থাৎ এই সমস্ত মন্ত্র কোনো রকম অনৈতিকভাবে কাজে লাগানো যাবে না, কোনো রকমভাবেই অনৈতিকভাবে কাজে লাগানো যাবে না। আজকে আমি তোমাদেরকে আবারও একটা বশীকরণ মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্র দিয়ে তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে অবশ্যই ফেরত নিয়ে আসতে পারবে। কিভাবে পাঠ করতে হবে সবাই জানো আমার পুরনো বন্ধুরা, তাও বলে দিচ্ছি। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।
আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি কারোর বুঝতে অসুবিধা হয়, যদি কোনো ইনকোয়ারি থাকে, ডাইরেক্ট সরাসরি আমায় ফোন করতে পারো বা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো। খুব শর্ট কমেন্ট করো, কারণ এত বড় ছড়া লিখে দিলে পড়তে খুব অসুবিধা হচ্ছে, কারণ এক একটা ভিডিওয়ে প্রচুর প্রচুর কমেন্ট ঢোকে আমার। তো প্রতিটা এদিকে কমেন্ট, এদিকে হোয়াটসঅ্যাপ, এদিকে ফোন, পাজেল হয়ে যাচ্ছি আমি। অর্থাৎ ছোট ছোট করে লিখো, আমার অ্যান্সার দিতে সুবিধা হবে। চলো মন্ত্রটা লিখে দিচ্ছি স্ক্রিনে, দেখে নাও, দেখে নিয়ে করবে। ওং হং হনুমতে রুদ্রতমকায় অমুকের সহিত অমুকের বসং হুং ফট সওয়া। স্ক্রিনে লিখে দিয়েছি। এই মন্ত্রটা মঙ্গলবার দিন, অনলি মঙ্গলবার দিন থেকে আরম্ভ করবে, টানা 21 দিন করে যাবে। ভালোবাসার মানুষ ফেরত আসতে বাধ্য। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কিরকম রেজাল্ট পেলে আমাকে জানিও। জয় মা তারা, জয় গুরু বামদেব।